আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টা জানতে পেরেছি যে তোফাজ্জলকে না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। তো দর্শক শ্রোতা, এখানে আরও একটা মূল তথ্য দিয়েছে যে তোফাজ্জলের ফুফাতো বোন একটা তথ্য দিয়েছে যে তার পরিবারের মধ্যেও 2 জন জড়িত আছে এই তোফাজ্জলের এই ধরনের ঘটনা ঘটার পেছনে। দর্শক শ্রোতা, আসলে কীভাবে ফ্যামিলির লোক জড়িত আছে, তো তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়া হবে। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন, এমনকি সম্পূর্ণ বিষয় জানতে পারবেন যে আসলে কীভাবে তার ফ্যামিলির লোক জড়িত থাকতে পারে এই কাজের সঙ্গে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে ফেলি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে বসে থাকবেন। তো আমরা মূল ভিডিও শুরু করে ফেলি। দর্শক, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে 2-1 দিন থেকে একটা বিষয় দেখতে পারতেছি যে তোফাজ্জলের ভাবি বলতেছে যে ওই দিন ঘটনার সময় আমার কাছে আমার দেবর ফোন দিয়ে বলে যে আমাকে দেয় ধরছে, ধরার পর কিছু টাকা দাবি করতেছে, আমাকে টাকা দিতে হবে। তো এই কথা বলার পর নাকি সে ফোন কেটে দেয়, দেওয়ার পর পরবর্তীতে আবারও ফোন দেয়। তোফাজ্জলের ভাবি এইভাবে বিষয়গুলো বলতেছিল। তো এখানে আরেকটা বিষয় জানা যাচ্ছে যে তোফাজ্জলের ফুফাতো বোন বলতেছে যে তোফাজ্জলের যে ভাবি আছে সে মূলত তার ভাবির জন্য রাস্তায় রাস্তায় এক মুঠো ভাত খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছিল। তো সেটা কী কারণে? সেটা হলো যে তোফাজ্জল যে বাড়িতে থাকতো তার ভাবি তাকে দেখতে পারতো না, এমনকি তাকে যে এক মুঠো খাবার দেবে এই খাবারও দিত না। আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পারছি যে তার ভাবির নাকি অবস্থা খুবই খারাপ। কিন্তু এখন যে তথ্যগুলো আসতেছে সেখানে দেখা যাচ্ছে যে তার তোফাজ্জলের যে ভাই ছিল তার কয়েকটা দোকান আছে, সেই দোকানগুলো ভাড়া দেওয়া হয়, এমনকি তার পেনশনের টাকা আছে, আরও অনেক টাকা পয়সা আছে, এমনকি তোফাজ্জলের বাবারও নাকি অনেক টাকা পয়সা আছে। তো সে চাইলে কিন্তু বাড়িতে বসে খেতে পারতো, কিন্তু তার ভাবির জন্য মূলত, এমনকি তার ভাবির যে মা আছে তার জন্য সে বাড়িতে বসে খেতে পারেনি। মানুষ কুকুর বিড়ালকে যেভাবে তাড়িয়ে দেয় সেইভাবে তোফাজ্জল যখন তাদের বাড়িতে যাইতো, নিজের বাড়ি থেকে তাকে দূর দূর করে তাড়িয়ে দিত তার ভাবি। তো সে বলতেছে যে আমার কোনো দোষ নেই। তো এখানে একটা বিষয় হলো, যেদিন রাতে তার কাছে ফোন দেওয়া হয়েছিল সেদিন নাকি তোফাজ্জলের ভাবি বলছে যে আপনারা আপনাদের বিচার করেন, ছাত্রদেরকে তাদের বিচার করতে বলছে। তো তারা তো আরও আশকারা পেয়ে আর কি তারা এই ধরনের কাজটা করে বসেছে। কিন্তু তার ভাবি যদি বলতো যে কত টাকা লাগে আমি দেবো, তাকে কিছু করার দরকার নেই, তাকে ছেড়ে দেন, তো সে এই কাজটা মোটেও করেনি। একবারে যখন তার কাছে ফোন দেওয়া হয় সে রাতের বেলা একদম ফোন বন্ধ করে রাখে, যেন তার কাছে কেউ কখনো ফোন দিতে না পারে। এখানে আরেকটা বিষয় হলো যে তার ভাবি বলতেছে যে আমরা তাকে ভালো করার চেষ্টা করেছি। তো এখানে যে বিষয়টা সেটা হলো যে তার ভাবি চাচ্ছিল যে সে যেন কোনোদিনও ভালো না হয়। তার ভাইয়ের যত সম্পত্তি আছে, এমনকি তার বাবার যত সম্পত্তি আছে, তোফাজ্জল যেন কোনো ভাগ না পায়। সে যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু সব জমা জমি এমনকি টাকা পয়সার ভাগ পাবে। সেজন্য মূলত তার ভাবি চাচ্ছিল যে সে যেন কোনোদিনও ভালো না হয়, এমনকি সে যেন বাড়িতে না থাকে। আজকে তার ভাবি যদি এক মুঠো ভাত তাকে দিত, এমনকি তার ভাবির যে মা আছে, তো তারা যদি এক মুঠো ভাত দিত তাকে, তাহলে হয়তো সে রাস্তায় রাস্তায় এক মুঠো ভাতের জন্য তার জীবনটাই পৌঁছাত না। তো দর্শক শ্রোতা, এইভাবে আর কি তোফাজ্জলের ফুফাতো বোন তানিয়া এই বিষয়গুলো সবাইকে জানিয়ে দেয়, আর বলছে যে কেউ দেখা যায় যে অনেক সংস্থা বা অনেক থেকে টাকা পয়সা দেওয়ার জন্য আসে, এমনকি সাহায্য সহযোগিতা করার জন্য আসে। তো সেই জন্য মূলত কেউ যেন তাদের পরিবারকে বা তাদের আত্মীয় স্বজনকে 1 টাকাও না দেয় আর কি। তো এইভাবে আর কি তোফাজ্জলের ফুফাতো বোন তানিয়া এই বিষয়গুলো সবাইকে জানিয়ে দেয় যে আমার ভাবি বা তোফাজ্জলের ভাবি এখন কথা বলতেছে, সহানুভূতি দেখাচ্ছে। সে যদি কিছু টাকা পয়সা পায় বা কিছু যদি দান দক্ষিণা করে কেউ, সেই টাকাটা সে নেওয়ার জন্য মূলত এখন এইভাবে সহানুভূতি দেখাচ্ছে। আসলে কিন্তু সে তার জন্য মূলত তোফাজ্জল আজ আমাদের পাশ থেকে চলে যায়। তো তানিয়া বলছে যে কেউ যদি কখনো সাহায্য সহযোগিতা করেন তোফাজ্জলের জন্য, তাহলে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে কোনো মসজিদে বা কোনো তোফাজ্জলের মতো মানুষ যারা না খেয়ে আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, তাহলে অনেক ভালো হবে। আর আমাদেরকে কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে না, এমনকি তার ভাবিকেও কোনো টাকা পয়সা দিয়ে কেউ সাহায্য সহযোগিতা করবেন না। তো এই বিষয়ে আপনাদের কোনো কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যে দেখেন, ফ্যামিলির লোক যখন একটা মানুষকে না খাওয়ায় বা তার বাড়িতে থাকতে না দেয়, তাহলে তো একটা মানুষ খাবারের জন্য বাইরে যাবে, এমনকি মানুষের কাছে হাত পাতবে। আর অনেকেই দেখা যায় যে তোফাজ্জলের মতো না ফেরা দেশে চলে যায় কিছু কিছু মানুষের কারণে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকবেন। ভালো।